আসসালামু আলাইকুম প্রিয় সোহান বাংলাদেশ ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা, আজকে নিয়ে আসছি একটি জনপ্রিয় ধারাবাহিক নাটকের রিভিউ নিয়ে। আপনারা সবাই অধীর আগ্রহে আছেন। 1064 নম্বর পর্ব শেষ। মাশরাফি জুনিয়র দীপ্ত টিভির জনপ্রিয় এই নাটকটি কি হতে যাচ্ছে এবং কেন ঈদে প্রচার হচ্ছে না সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। জমে গেছে দিলারা খান এবং দাদাভাই। দিলারা খান রুনা খানকে ছেলের বউকে শাস্তি দেওয়ার জন্য দাদাভাইয়ের সাথে সলা পরামর্শ করে তাকে মেন্টাল পেশেন্ট করে তাকে অপমান করবে এবং চরম একটি শাস্তি দিবে। আর এদিকে চেয়ারম্যানকে তার পিএস মন্টু এবং বোয়া মেয়েটি দুজন মিলে চেয়ারম্যানকে সরানোর চিন্তা ভাবনা করছে যাতে পরবর্তীতে চেয়ারম্যানের নির্বাচন না করতে পারে। এদিকে মনি আয়নের যে মান অভিমান শুরু হয়েছে সেটা চরম আকারে চলে গেছে। মনি তো রাগ করে তার ভাইয়ের কাছে গেছে, কিন্তু এর মধ্যে ভাইকে দুর্বৃত্তরা ধরে নিয়ে রাস্তা থেকে ধরে এবং তাকে মারধর করে বস্তার মধ্যে তাকে ফেলে রাখার জন্য ষড়যন্ত্র করে এগিয়ে যাচ্ছে। এবং তুতুল এবং সাগর শহর ছেড়ে গ্রামে চলে গেছে এবং তুতুলকে গ্রামের তার শ্বশুর শাশুড়ি খুবই আদর আপ্যায়ন করে গ্রহণ করছে এবং কিন্তু তুতুলের মনে এখনও শান্তি পাচ্ছে না। সাগর সবসময় ভুল দিচ্ছে। তুতুল নিজেকে সবসময় অপরাধী মনে করছে যে তার যাই হোক তার মা তো এখন তার কারণে জেলে। সে মনেকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছে। তার প্রধান সাক্ষী ছিলেন তুতুল। সব মিলে 1065 পর্ব আসছে, খুবই জমজমাট এবং খুবই গুরুত্বপূর্ণ। এই পর্বটি মিস করবেন না। আর এখানে মনিকে মন্টু এবং বোয়া মেয়েটি চেষ্টা করবে তাকে বিপদে ফেলানোর জন্য, কিন্তু বোয়া মেয়েটির যে স্বামী অবশ্যই তাকে বাঁচানোর চেষ্টা করবে এবং সব কিছু বলে দেবে যে দুজন মিলে তোমার ভাই মনটাকে মারার চক্রান্ত করছে। এবং মনি তখন বোয়া মেয়ে এবং মন্টুকে পুলিশের কাছে দেবে। এই পর্যায়ে এই নাটকটি এমন একটি চারিদিকে চক্র বিচক্র শুরু হচ্ছে যে নাটকটি জমজমাট হতে বাধ্য হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ঈদের সপ্তম দিনে বলছিলাম ভিডিওর প্রথমে কবে প্রচার হবে, ঈদের সপ্তম দিনে 9টা 30 মিনিটে প্রচার হবে 1065তম পর্ব। আপনারা দেখতে ভুলবেন না এবং ঈদে আপনারা প্রিয়জনদের সাথে থাকবেন এবং আনন্দ করবেন, সবার সাথে ভাগাভাগি করবেন আপনার মত বিনিময়। ধন্যবাদ।